মেসি হাত দিয়ে যা ছুঁয়ে দেয় তাই যেন স্বর্ণ হয়ে যায়। অনেকটা অজ্ঞাত এক লিগ হিসেবেই আমেরিকার লিগটিতে পাড়ি জমান আর্জেন্টাইন মহা তারকা, আর তাকে অনুসরণ করেই যেন MLS এখন তারকার মেলা। তিনি নিয়ম রচনা করেন, নিয়ম মানতে হয় না, তার হেঁটে যাওয়া পথই বাকিদের জন্য গন্তব্য। তিনি পথের সন্ধানে থাকেন না। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার MLS বড় তারকার আগমন নতুন কোনো ঘটনা নয়, তবে এবারের গ্রীষ্মের দলবদল যেন সেই প্রত্যাবর্তনকেই নতুন উচ্চতায় নিয়ে গেছে। মৌসুমের দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার এখনও ৩ সপ্তাহ বাকি। এর মধ্যে ইউরোপের শীর্ষ ফুটবলে আলো ছড়ানো একাধিক খেলোয়াড় পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ক্যাসিমিরো। রিয়াল মাদ্রিদের দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে ইউরোপের প্রায় সব বড় ট্রফি জিতেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এবার লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি। আপাতত তার চুক্তি আগামী মৌসুমের শেষ পর্যন্ত। জাতীয় দলের হয়েও তার অভিজ্ঞতা কম নয়। ২০১১ সালে অভিষেকের পরে ব্রাজিলের জার্সিতে খেলেছেন ৯১ ম্যাচ। মায়ামিতে আসার আগে আলোচনায় ছিলেন আরও কয়েকজন। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরওয়ার্ড আতোয়ান গ্রিজম্যান যোগ দিয়েছেন অরল্যান্ডো সিটিতে। নতুন দলের হয়ে অভিষেকে সান হোসে আর্থকোয়েক্সের বিপক্ষে গোল করে ৪-০ ব্যবধানে জয়ে অবদান রাখেন তিনি। সেই গোলটি ছিল ক্লাব ফুটবলে তার ৩০০তম। গোলের মঞ্চে অবশ্য পিছিয়ে নেই রবার্ট লেভানদস্কিও। বার্সেলোনা ছেড়ে শিকাগো ফায়ারে যোগ দেয়া পেলিস স্ট্রাইকার তৃতীয় ম্যাচেই শাল্টের বিপক্ষে জোড়া গোল করেছেন। ৩৭ বছর বয়সী এই তারকা ইউরোপের দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিক গোলের জন্য পরিচিত। বায়ার্ন মিউনিখের হয়ে ২০১৯-২০ মৌসুমে তার ৫৫ গোল ছিল অবিশ্বাস্য এক কীর্তি। এর সঙ্গে যুক্ত হয়েছেন চিলির অ্যালেক্স সানচেজও। বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের সাবেক ফরওয়ার্ড ২ বছরের চুক্তিতে খেলবেন মন্ট্রিয়লে। একই সময় লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জি রবার্তো এবং কলম্বাস ক্রুতে এরিক বেইলির আগমনও হয়েছে। এত নাম দেখে প্রশ্ন উঠছে, এটি কি MLS ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ দলবদল? গত বছর টমাস মুলার ও সন হিউইংমিনের মতো তারকারাও এসেছিলেন। তারও আগে হামেস রদ্রিগেজ যোগ দেন মিনেসোটায়। তবে MLS এর বড় তারকা টানার ইতিহাস আরও পুরনো। ২০১৫ সালে আন্দ্রে পিরলো, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড, কাকা ও দিদিয়ের দ্রগবারের মতো খেলোয়াড় এসেছিলেন। কিন্তু ২০২৩ সালে মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর লিগটি বৈশ্বিক পরিচিতি বদলে যায়। সঙ্গে বুস্কেটস ও জর্দি আলবাও আসেন, আর মায়ামি জেতে ইতিহাসের প্রথম শিরোপা। এবারের জানালা বন্ধ হবে ২ সেপ্টেম্বর। তার আগে ইউরোপের আরও কোনো বড় তারকা যুক্তরাষ্ট্রের পথে পা বাড়ান কিনা সেটি এখন দেখার বিষয়। KM রাফিন, নিউজ 24।